নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে বেলা 9টা। তো তার আগের দিন রাত্রেবেলা মুদিখানা দোকান থেকে গিয়ে কিছুটা জিনিস এনেছি রেশনের। তো আমি আর ঠিকঠাক করে রাখিনি, যেহেতু রাত অনেকটা হয়ে গেছিলো। আমিও তো গিয়েছিলাম এক জায়গায়, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে, ধরো সন্ধ্যা হয়ে গিয়েছে। তাছাড়া তখন আর বাজার করা হয়নি, রাত্রে 8টার সময় বাজার করে এনেছিল। আর এগুলো সব ঠিকঠাক করাও হয়নি, সবজিও এনেছিল সাথে। তো আমি ওখানে সব রেখে এগুলো সব গুটগাট করে নিচ্ছি, সব এক জায়গাতে সিজিল করে রেখে দিব। তো তাছাড়া তোমাদের ভাইও সময় পায়নি, ডিউটি চলে গিয়েছিলো। তোমরা তো দেখতে পেয়েছিলে আমি সকাল দিকে বার হয়েছিলাম রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে একটা মিনিটও বসতে পারিনি, বার হয়েছি। কী বলো তো, এক জায়গায় যদি তুমি কিছুটা করতে চাও না, তখন যে নিজের যে শান্তিটা বিসর্জন দিতে হয়, এটাই একটা কষ্ট, আর কিছু না। তাছাড়া এখানে দেখো ফুলকপিগুলোকে ছোটো ছোটো এনেছে। তো লোকেল ফুলকপি এগুলি, আর যেগুলি বড় ওগুলি কিন্তু চালানি হয়, আর এগুলি লোকেল একদম ছোটো ছোটো ভালো লাগছিলো দেখতে। তো যাই বলো, এখানে মটরশুঁটি এনেছে, তারপরে টমেটো আর আদা এনেছে। আদাতে তো সবটাই তো লাগে, তরকারিতেও লাগে, চায়ের মধ্যে লাগে। আর এখানে বিনস এনেছে, আরও সবজি এনেছে এখানে মধ্যে। আদা তো অনেকটা জিনিসই লাগে না, ওটাই তোমাদেরকে বলছিলাম। আর যেহেতু এখানে গান চলছিল, আর তার জন্য মিউট করে দেওয়া হয়েছিল। আর এখানে যে বিট এনেছিল, লাল শালগম বলি আমরা। আর এখানে ওলকপি এনেছিল, আর বেগুন, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো এনেছিল। ঘুরিয়ে দেবো, দোকানে যাবো মুদিখানার দোকানে। এই আটাটা খেতে ভালো লাগে না, তো তোমাদের ভাই নিয়ে এসছে, লাল আটাটা ঘুরিয়ে দিব। আর চিরা আছে অলরেডি ঘরে, পোহা আছে, এটা ঘুরিয়ে দিব। কালি জিরাও আছে, এটা নিয়ে 3 প্যাকেট হয়ে যাবে। তার জন্য এগুলো ঘুরিয়ে দেবো। এটার বদলে মুড়ি নিয়ে আসবো, আর এটার বদলে অন্য কিছু নিয়ে আসবো, ঘরের রিফাইন নিয়ে আসবো, রিফাইন। আর চলো জায়গাগুলো রেখে দিই জায়গাতে। তো এখানে ডালটা যে এনেছিল, ডাল কি রেশনের ডালটা দিয়েছিল যে, ওটাই মানে কোটাতে ঢেলে নিচ্ছি, যেহেতু আগের ডালগুলো পুড়িয়ে গেছে। এবার মুদিখানার দোকান থেকে ডাল আনিনি, তো এই ডালটাই চালাবো গোটা সপ্তাহ। তো যাই হোক, গোটা সপ্তাহ থেকে বেশি হবে, এখানে 1 কেজি আছে, তো ওটা নিয়ে নিব। তো আমি একটুতে পাত্রতে ঢেলে নিচ্ছি, যে তখন ডাল বসিয়ে দিব আমি। ডাল বেশি করবো না, যেহেতু কালকের ডালও আছে, তো রাত 8 সহ দুপুরটা চালিয়ে নিব। তো এই জায়গাটা ক্লিনিং করবো অল্পটু, তো ক্লিনিংই আছে। তো জলগুলো এখানে কাপড় পাতা আছে না, কাপড়টা ভিজে যায়, তো ভাবলাম না একটু ঝেড়ে দিই জায়গাটা। আর যেহেতু উপরটাতে ওরকম একটা কিছু নেই, বাসনের ডেক তো না, এটা এক্সট্রা করে বানানো হয়েছে। তো আমাদের ঘর হলে আমি তখন জিনিসগুলো এক এক করে করতে হবে, যেহেতু তখন করে লাভ নেই, এগুলা টানাটানি করলে জিনিসটা ভেঙে যাবে, তার জন্য আমি কিছু করছি না। তো আমার ঘরটা হয়ে গেলে আমি তারপরে জিনিস কিনতে পারবো। বড় বড় কাম সেরে মুদিখানা দোকান সব কিছু ভাঁজ করে জায়গাতে রেখে দিয়েছি। এখন রান্নাঘরের বাসনের একটা ক্লিনিং করে নিচ্ছি। তো এদিকে ডাল চাপিয়েছি, ডালও হচ্ছে, আর এদিকে জায়গাটা ক্লিনিং করে নিচ্ছি। একদিকে করলে একদিকে হয় না, তার জন্য এদিকে রান্না হচ্ছে আর এই জায়গাটা ক্লিনিং করে নিচ্ছি। তো কী বলো তো, নিচটাতে একটু জল জল হয়েছে না, আর যেহেতু এটা প্লাস্টিক টাইপ, একটু ফুলকুলোরটা তিরপাল টাইপ একটু, আর একটু জল পড়লে পিছলা হয়ে যায়, তার জন্য। তো নিচটা তো অত একটা আমি করি না, জলের মধ্যে সব ঝেড়ে ঝেড়ে রেখে দিই। আর উপরটাতে একটু কাপড় পেতে দিয়েছি, যেহেতু থালা বাসন রাখি, তো উপর দিয়ে গড়ে পড়ে যায়, তার জন্য কাপড়টা দিয়েছি, আটকিয়ে রাখে। তো যাই বলো, মা বলছে কাপড় কেন পাচ্ছ, তো মাকে বলছিলাম কাপড় কেন পাচ্ছি, ওই যে গড়ে পড়ে যাবে, তার জন্য। তখন জিনিসটা আটকিয়ে থাকবে আর জলটাও ঝরে যাবে। তো দেখো, কথা বলতে বলতে আমি বাসনগুলো গুছিয়ে নিলাম। কিছু দিদিভাইয়ের কমেন্ট পড়বো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভালো লাগে। গৃহিণী রায় দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। প্রতিমা সরকার দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। আমি দিদিভাই না, তোমার ছোটো বোন হন, থ্যাংক ইউ দিদিভাই। আর চন্দনা ব্লগ লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বোন, পুরোটাই দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে। এবার রাখি বিশ্বাস লিখেছে, দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। সুপ্রবৃষ্টি লিখেছে, 6 নম্বর লাইক দিয়ে বসে মন দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। শিউলি বিশ্বাস লিখেছে, অসাধারণ লাগলো দিদিভাই, তোমার ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ। তারপরে আরেকজন লিখেছে সুমা রায়, খুব ভালো লাগলো। তারপরে অনু লিখেছে, যা পাখিগুলো উড়িয়ে দিলে, পাখি না ওগুলা পায়রা হয়,
তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো গুছিয়ে নিলাম, আর এখানে সবজিটাও বসিয়ে দিই। সবজি বলতে কি ফুলকপি ভাজা বসিয়েছি, লোকাল ফুলগুলো এনেছিল না, ওগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো সোনাতুরি দিদিভাই লেগেছে এখানে এসে কি চলে এসেছি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো। চলে এলাম বোন তোমার সুন্দর ভিডিও দেখার জন্য, লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ দিদিভাই। মনীষা রান্নাঘর, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে পাশে থেকো। আর যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা পাশে থেকো একটু, আর যাতে ভালোবাসা দাও আমি এগিয়ে যেতে পারি। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে ডালটা সম্বার দিয়ে দিয়েছি, ডালটাতে একটু হলুদ দিয়ে ঘুটনি মেরে দেবো। তা টমেটো দুটো মান কেটে দেবো, আর একটু ধনেপাতা ছেড়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তখন ডালটা খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি সবটাই দিয়ে দিয়েছি, এরপর নেড়ে দেবো, নেড়ে তারপরে ফুটিয়ে নামিয়ে ফেলবো। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকো, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তো লাইক একটা দিলে আরও ভিডিওটা করার আগ্রহটা বেড়ে যায়। তো আমার ডালটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর আমি স্নানে গিয়েছিলাম, আমি তো ওকে বলছিলাম তুমি তরকারিটা নামিয়ে নাও। তো কড়াইটা ধুয়ে দিয়ে দিয়েছি, যে একটা কড়াই মধ্যে রান্না করেছে তো, আর যেহেতু লেগে গিয়েছিলো তার জন্য ওটা ধুয়ে আবার দিয়ে দিয়েছি। তো শালগম তরকারি বানাচ্ছিল, শালগম বলতে কি ওলকপির তরকারি। আমাদের এখানে আসামের মধ্যে না বেশিরভাগ শালগম বলে, ওলকপিটা কম বলে। তা আমারও মুখের মধ্যে কোনো সময় এসে পড়ে শালগম। তো যাই বলো, ও তরকারিটা বসিয়ে দিয়েছে। তো এগুলো বলে ফ্রাই করে নেবো, সুন্দর করে রান্না করবে। আর আমার কি বলো তো, আমার মোবাইলটা না গরম হয়ে গিয়েছিলো, তার জন্য আমার মোবাইল দিয়ে ভিডিও করেনি, ওর মোবাইল দিয়ে ভিডিওটা করেছিল। তো যাই বলো, তো যাই হয়েছে মানে অতটা মানে ক্লিন আসে নাই, উপর ধুলনা ধুলনা এসছে দেখতেই পাচ্ছ। তো যাই বলো, করে তো দিয়েছে, এটাই যথেষ্ট। করেছে যে বুদ্ধি খাটিয়ে আগ্রহ করে, এটাই ভালো লাগলো আমার। তো যাই বলো, ও দেখো ওটা ভাজা নামিয়ে দিল, এখানে জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছে। তরকারিটা মশলাটা ভেজে নেবে এখন। তো এখানে রসুন কুচি দিয়ে দিয়েছে, দেন পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর ভাজা করে নেব, তারপরে এক এক করে দেন মশলাগুলো দিয়ে দিবে। গুঁড়া মশলা দিয়ে রান্না করছে, যেহেতু মশলা আমাদের তো শিলনোড়াতে করতে হয়, আর ওকে বলিনি শিলনোড়াতে করার জন্য। তো গুঁড়া দিয়ে আমি গুঁড়া দিয়ে করিনি, তো শিলনোড়াতে এরকম করার মতন তখন টাইমও নেই। আর যেহেতু আমি ওদিকে নোংরা ছাপা করছিলাম, তো স্নানে গিয়েছিলাম। তো যাই বলো, ওর মোবাইলটাও ডিস্টার্ব দিচ্ছিলো, পুরানো মোবাইল তো। তো দেখো ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। এখানে ডাল করেছিলাম আমি, আর এখানে তরকারি, এখানে ফুলকপি ভাজা। তোমার রান্নাবাড়া কমপ্লিট, তখন ভাতটা দিয়ে দিই। চলো ভাতটা খেয়ে আবার আসছি ক্যামেরার সামনে। তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধে 7:30-এ। কেন বলো তো, আমি চা করে দিয়ে দিয়েছিলাম, আর এখানে আবার বসিয়ে দিয়েছি কড়াইটা, মানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর ম্যাগি করব। তো ভাইগনাটা এসছে, বলছে ম্যাগি বানিয়ে দাও মাসি। তো আমি ওর জন্য একটু ম্যাগি করেছি, ওর জন্য বলতে কি সবার জন্যই করে দিচ্ছি। 3 প্যাকেট ম্যাগি এনেছিল, আর আমি এখানে এক এক করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দেন একটু আলুও কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ দিয়েই করবো। তো চলো এখন ম্যাগিটা বানিয়ে নিই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম যে সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, অল্প নেড়ে চড়ে তারপরে আলুগুলা দিয়ে দেবো। ম্যাগিগুলো এখনও ভাঙিনি, মানে অন্যরকম বানাবো। তো দেখো এখানে ম্যাগিটা আমি কেটে নিয়েছি, রিফিল করে নিলাম। তখন আমি ম্যাগিটা একটা ভেঙে ভেঙে দিব, গোটা দিব না, নাহলে খেতে পারবে না। তো খেতে পারবে না বলতে কি, মানে ভেঙে দিলে মানে কড়াইতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়ে যায়, জানো তো। তো দেখো আমি ভেঙে নিলাম, এখানে এক এক করে 3টা ম্যাগি ভেঙে নিলাম। তোকে বলছিলাম আমি একটু মোবাইলটা ধরে দেয় না সোনামা, তো ওই ধরে দিয়েছিল মোবাইলটা। তো দেখো এখানে পেঁয়াজের সাথে আলুগুলো দেন দিয়ে দিই। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, একটু পরে নেড়ে চড়ে হলদি আর নুন দিয়ে তারপরে ম্যাগিগুলো দিয়ে দিলাম। তোমরা কি এভাবে ম্যাগি রান্না করে খাও? অনেকে দেখি সিদ্ধ করে তারপরে রান্না করে। তো ম্যাগি আমি সিদ্ধ করি, যখন স্যুপ করি ম্যাগি স্যুপ, তখন সিদ্ধ করে রান্না করি। তো যাই বলো, আমার ম্যাগিটা দেখো ধনিদানিটা কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না, পেয়ে গেছি। তো হাত জ্বলছিল তার জন্য। ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানের মধ্যে শেষ করবো। দেন আজকের ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পর্দার আড়াল দিয়ে দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।